এক ফোঁটা অশ্রু আর আল্লাহর রহমত গি। অনেক বছর আগের কথা। একটা ছোট গ্রামে থাকত এক ছেলে, নাম ছিল ইয়াহিজা। বয়স বেশি না, বড়জোর 14-15 বছর। ছেলেটা খুব গরিব, কিন্তু তার হৃদয় ছিল খুব পরিষ্কার। তার বাবা ছোটবেলাতেই মারা গেছেন, মাই ছিল তার পুরো দুনিয়া। ইয়াহিয়ার মা খুব অসুস্থ ছিলেন। দিনের পর দিন জ্বরে ভুগতেন। গ্রামে ডাক্তার নেই, ওষুধ নেই, সবচেয়ে বড় কথা টাকা নেই। প্রতিদিন ফজরের নামাজ শেষে ইয়াহিজা আল্লাহর কাছে একটাই দোয়া করত। হে আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও। আমি কিছু চাই না, শুধু আমার মাকে ভালো রাখো গি। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গ্রামের একজন বলল, শহর থেকে ওষুধ আনতে হবে, না হলে বিপদ গি। কিন্তু ওষুধের দাম অনেক। ইয়াহিয়ার পকেটে ছিল মাত্র 20 টাকা। সে দৌড়ে গেল বাজারে। দোকানদার বলল, এই ওষুধের দাম 200 টাকা গি। ইয়াহিজা মাথা নিচু করে বলল, চাচা, আমার কাছে এত টাকা নেই। আমার মা খুব অসুস্থ। দোকানদার মুখ ফিরিয়ে নিল। কেউ সাহায্য করল না। মাগরিবের আজান হচ্ছিল। ইয়াহিজা মসজিদে ঢুকল। মসজিদ ফাঁকা। সে সিজদায় পড়ে কেঁদে ফেলল। সে বলল, হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। আমি কিছুই না, শুধু তুমি আছো। তুমি যদি সাহায্য না করো, আমি কার কাছে যাব? তার চোখের অশ্রু জায়নামাজ ভিজিয়ে দিল। ঠিক তখনই এক বৃদ্ধ লোক মসজিদে ঢুকলেন। মুখে নূরের ছাপ। তিনি ইয়াহিয়ার কাঁধে হাত রেখে বললেন, বাবা, তুমি কাঁদছ কেন? ইয়াহিজা সব খুলে বলল। বৃদ্ধ লোকটি চুপচাপ তার পকেট থেকে টাকা বের করলেন। 200 টাকা। বললেন, এটা নাও। আল্লাহ তোমার কান্না শুনেছেন কি? ইয়াহিয়া অবাক। সে বলল, চাচা, আপনি কে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমি শুধু আল্লাহর একজন বান্দা গি। ইয়াহিয়া দৌড়ে ওষুধ আনল। মাকে খাওয়াল। সারা রাত সে মায়ের পাশে বসে কুরআন তিলাওয়াত করল। ফজরের আগে তার মা চোখ খুলে বললেন, বাবা, আমি অনেক ভালো অনুভব করছি গি। ইয়াহিয়ার চোখে আনন্দের অশ্রু। কয়েকদিনের মধ্যেই তার মা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। ইয়াহিজা তখন বুঝল, আল্লাহ কখনো দেরি করেন না। সিজদার কান্না কখনো বৃথা যায় না। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য অচিন্তনীয় রাস্তা খুলে দেন। কুরআনের বাণী। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। শেষ কথা। এই গল্প আমাদের শেখায়, গরিব হওয়া লজ্জার না, কাদা দুর্বলতার না। আল্লাহর কাছে ফিরে যাওয়াই আসল শক্তি। হয়তো আজ তুমি কষ্টে আছো, কিন্তু আল্লাহ তোমার কান্না দেখছেন।